হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে ওরাকল ডাটাবেস ইনস্টল করতে হয় এবং ওরাকল ডাটাবেসের সাথে কিভাবে অ্যাপেক্স কনফিগার করতে হয় এবং ওআরডিএস এর মাধ্যমে কিভাবে আমরা ওরাকল অ্যাপ্লিকেশন রান করব। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি ইনস্টলেশন সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পাবেন। প্রথমত আমি ওরাকল ডাটাবেস ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি লিখলাম ওরাকল ডাটাবেস ডাউনলোড এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওরাকল ডাটাবেস সফটওয়্যার ডাউনলোড। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে আমরা ডাউনলোড করব মাইক্রোসফট উইন্ডোজ 64 বিট এই ফাইলটি। এর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করে নিলাম। এখন এটি রান করব। এখানে আমরা সেটআপ নামে একটি ফাইল দেখতে পাচ্ছি, সো এটি ক্লিক করব। এরপর নেক্সট। এখানে সিলেক্ট করব উইন্ডোজ বিল্ড ইন অ্যাকাউন্ট। এরপর নেক্সট, ইয়েস। ডাটাবেস যে টাইপের লোকেশন আমি রাখতে যাচ্ছি, লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আমি একটি ফোল্ডার তৈরি করছি, ডিবি ইনস্টলেশন। এই ফোল্ডারের মধ্যে আমার ডাটাবেসটি ইনস্টল হবে। এরপর এখানে একটি ডাটাবেস নেম দিতে হবে। আমি লিখলাম মাই ডিবি। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমি ফ্ল্যাগেবল ডাটাবেস ক্রিয়েট করব না, তাই আনচেক করলাম। এরপর নেক্সট। হ্যালো অ্যাক্সেস। ডাটাবেস ইনস্টল শেষ। এখন আমি উইন্ডোটি ক্লোজ করব। ডাটাবেস ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা আমি চেক করে নিব। চেক করার জন্য সিএমডি ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডাটাবেস ইউজার ঠিকভাবে কানেক্ট হয়েছে। এতক্ষণ আমরা শিখেছি কিভাবে ডাটাবেস ইনস্টল করতে হয়। এখন আমরা শিখব কিভাবে ডাটাবেসের সাথে অ্যাপেক্সকে কনফিগার করতে হয়। ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস কনফিগার করার আগে প্রথমত আমাকে ডাউনলোড করতে হবে। তাই আমি আমার ব্রাউজারে লিখলাম ওরাকল অ্যাপেক্স ডাউনলোড। এরপর এখানে আমরা ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা ওরাকল অ্যাপেক্স 20.1 অল ল্যাঙ্গুয়েজ নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এরপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড হওয়ার পর ফাইলটি আনজিপ করলাম। এখন আমরা দেখব কিভাবে অ্যাপেক্স কনফিগার করতে হয় ডাটাবেসের সাথে। অ্যাপেক্স কনফিগার করার জন্য প্রথমত আমাকে রানে যেতে হবে। এরপর এখানে লিখব সিএমডি। এখন আমি কমান্ড মোডের মধ্যে অ্যাপেক্স এর পাথটি রান করব। অর্থাৎ আমার অ্যাপেক্স 20.1 ফাইলটি যেই ফোল্ডারে রয়েছে ওই ফোল্ডারের পাথটি এখানে রান করতে হবে। এখানে প্রথমত আমি এফ ড্রাইভের মধ্যে আসলাম। এরপর ফোল্ডারটি রান করলাম, অ্যাপেক্স 20.1। ফোল্ডারটি রান করার পর এখানে আরেকটি ফোল্ডার রয়েছে অ্যাপেক্স। এরপরের কমান্ডের মধ্যে আমি এই অ্যাপেক্স ফোল্ডারটি রান করলাম। কমান্ড মোডের মধ্যে আমরা এই ফোল্ডারের লোকেশনে অবস্থান করছি। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে ডাটাবেস কানেক্ট করব। ডাটাবেস কানেক্ট করার জন্য এসকিউএল ক্লাস। এরপর এখানে লিখব sysdba, এন্টার। অ্যাপেক্স ফোল্ডারে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাপেক্স কনফিগার করার ফাইলটি খুঁজে নিব। এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি appexins.sql। এটি আমরা টেনে আমাদের কমান্ড মোডে নিয়ে আসব। এরপর ফাইল নেম দেখে বাকি অংশটি কেটে দিলাম এবং এখানে লিখে দিব @ এরপর স্পেস দেওয়ার পর একটি টেবল স্পেসের নাম লিখতে হবে।
আমি লিখলাম সিসেক্স হচ্ছে একটি ডিফল্ট টেবল স্পেস নেম, এরপর স্পেস টেবল স্পেস নেম লিখার পর আমাকে ডাটা ফাইল নেম দিতে হবে। এরপর আমি সিসেক্স দিলাম, অর্থাৎ টেবল স্পেস এরপর ডাটা ফাইল, এরপর টেম্প। এখানে টেম্পোরারি আই নামে একটি পাথ দিয়ে দিচ্ছি এবং কমান্ডটি শেষ হলে এন্টার দিব। কমান্ডটি এক্সিকিউট করার পর অ্যাপেক্স কনফিগার করা শুরু হয়েছে। এখন আমাদের কনফিগার শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কনফিগার করা শেষ। আমরা এখানে একটি ফাইল নেম দেখতে পাচ্ছি apexchpwd.sql। তো এই ফাইলটিকে আমরা এখানে রান করব। আমরা আগের ফাইলটি যেভাবে রান করেছিলাম সেম। এখানে আমি শুধু ফাইল নেমটি লিখলাম, এরপর এন্টার দেওয়ার পর এন্টার দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম। এখানে একটি ইউজার নেম দিতে হবে। যদি এখানে আমি কোনো ইউজার নেম না দিই সেক্ষেত্রে ডিফল্ট অ্যাডমিন হিসাবে ইউজার নেম নিয়ে নিবে। এন্টার। এরপর একটি ইমেল দিতে হবে, পাসওয়ার্ড। এখানে আমি একটি পাসওয়ার্ড দিলাম। এরপর আমাকে আরেকটি ফাইল রান করতে হবে, apex rest config। এই ফাইলটি নিয়ে আসবো এবং এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে এই ফাইলটি দেওয়ার পর একটি ইউজার তৈরি হয়েছে apex listener, এবং এই ইউজারের জন্য আমাকে একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। এখানে আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ইউজার তৈরি হয়েছে, একটি হচ্ছে apex listener আর একটা হচ্ছে apex rest public user, এবং দুইটির জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হয়েছে। রিমেম্বার, অনেক সময় আমরা ইউজারগুলোর পাসওয়ার্ড দেওয়ার সময় ভুল পাসওয়ার্ড দিয়ে থাকি, কারণ আমরা যখন পাসওয়ার্ড লিখি এখানে পাসওয়ার্ডগুলো দেখা যায় না। তো সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের ORDS ডাটা সার্ভিস যখন আমরা কনফিগার করতে যাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রবলেমে পড়ে থাকি। তাই সব থেকে বেটার হয় যে ইউজারগুলো আমাদের প্রয়োজন হবে ওই ইউজারগুলোর পাসওয়ার্ড রিসেট করে নেওয়া। এখানে আমি 4টি ইউজারকে অল্টার করার জন্য কোড লিখলাম। প্রথম ইউজার হচ্ছে apex listener, এরপর apex public user, apex rest public user, এরপর হচ্ছে apex 200100 ইউজার। সবগুলো ইউজারের আমি পাসওয়ার্ড কমন পাসওয়ার্ড দিলাম 1 2 3, এবং সবগুলো কপি করব, এখানে পেস্ট করে দিব। ওকে। এখানে আমরা দুইটি কমন নেটওয়ার্ক এসিএল দেখতে পাচ্ছি। এই নেটওয়ার্ক এসিএল গুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, তাই আমি এই দুটি ক্রিয়েট করে নিব। এসিএল গুলো রান হয়েছে। এরপর আমি লাস্ট আরেকটি কমান্ড ইউজ করব। এই কমান্ডের মাধ্যমে আমার পোর্ট নাম্বারটি 0 হবে, অর্থাৎ অ্যাপেক্স এর পোর্ট নাম্বারটি 0 করে নিব। আমাদের অ্যাপেক্স কনফিগারেশন শেষ। এতক্ষণ আমরা শিখেছি কিভাবে ডাটাবেজের সাথে অ্যাপেক্সকে কনফিগার করতে হয়। এখন আমরা শিখব কিভাবে অ্যাপেক্সের সাথে ORDS কনফিগার করতে হয় এবং ORDS কনফিগার করে কিভাবে অ্যাপ্লিকেশন রান করতে হয়। Oracle REST ডাটা সার্ভিস কনফিগার করার জন্য প্রথমত আমাকে ডাউনলোড করতে হবে। এখানে আমি লিখলাম ORDS ডাউনলোড, এরপর Oracle REST ডাটা সার্ভিস ডাউনলোড। এখান থেকে আমি ডাউনলোড করে নিব। ORDS কনফিগার করার আগে অবশ্যই আমার অপারেটিং সিস্টেমে জাভা ইনস্টল থাকতে হবে। যদি JDK ইনস্টল না থাকে সেক্ষেত্রে আমাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এখানে আমি লিখলাম জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড, এরপর জাভা SC ডেভেলপমেন্ট কিট। এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পর আমি JDK ইনস্টল করব। ORDS কনফিগার করার আগে JDK ইনস্টল করার একটি কারণ আছে, কারণ ORDS হচ্ছে একটি জাভা অ্যাপ্লিকেশন। সুতরাং জাভা অ্যাপ্লিকেশন রান করার জন্য অবশ্যই আমাকে জাভা ইনস্টল থাকতে হবে, তাই আমি JDK ইনস্টল করে নিচ্ছি।
জাভা ইনস্টল করা শেষ। এখন আমি চেক করব আমার পিসিতে জাভা ঠিকভাবে কাজ করছে কিনা। এর জন্য সিএমডিতে যাব। সিএমডি, এখানে লিখব জাভা জার। ওকে, জাভা রান হচ্ছে। এখন আমরা দেখব কিভাবে ওআরডিএস কনফিগার করতে হয়। প্রথমত আমি ওআরডিএস ফোল্ডারের নামটি রিনেম করে ওআরডিএস করে দিব। এরপর এখানে একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডার নেম দিব কনফিগ। এখন আমি অ্যাপেক্স ফোল্ডারে ব্যাক করব। অ্যাপেক্স 20.1 এই ফোল্ডারে যাব এবং এখান থেকে ইমেজ ফোল্ডারটি কপি করব। এরপর ওআরডিএস এসে পেস্ট করব। ইমেজ ফোল্ডারটি কপি হওয়া শেষ। এখন আমি সিএমডি রান করব এবং সিএমডিতে আমার ওআরডিএস ফোল্ডারের পার্টটি রান করব। এখন আমি ওআরডিএস এর মধ্যে জাভা কানেক্ট করব। জাভা জার স্পেস, এখানে আমরা যে ফাইল নেমটি দেখতে পাচ্ছি ওআরডিএস, এটি আমরা রান করব। এরপর এন্টার। এন্টার দ্য লোকেশন টু স্টোর কনফিগারেশন ডাটা। এখানে একটি আমাকে লোকেশন দিতে হবে। একটু আগে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম কনফিগ, এই ফোল্ডারের লোকেশনটি আমি কপি করব, এরপর এখানে পেস্ট করব। এন্টার। এন্টার দ্য নেম অফ ডাটাবেস সার্ভার, এখানে আমরা এন্টার দিব। এরপর পোর্ট নাম্বার, ডাটাবেসের ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 1521। যদি মাল্টিপল ডাটাবেস ইনস্টল করা থাকে সেক্ষেত্রে পোর্ট নাম্বারগুলো চেঞ্জ হয়। যেহেতু আমার পিসিতে একটি মাত্র ডাটাবেস, সো আমার ডাটাবেস পোর্ট নাম্বার হচ্ছে 1521, তাই আমি এখানে কিছু দিচ্ছি না, এন্টার দিচ্ছি। এরপর এন্টার 1 টু স্পেসিফিক ডাটাবেস সার্ভিস নেম, স্পেসিফিক ডাটাবেস এসআইডি, এখানে আমি 1 দিব এবং সার্ভিস নেমের মধ্যে আমি ডাটাবেস নেম দিব মাইডিবি। এরপর এন্টার দ্য ডাটাবেস পাসওয়ার্ড ফর ওআরডিএস পাবলিক ইউজার। অ্যাপেক্স কনফিগার করার সময় আমরা ওআরডিএস পাবলিক ইউজারের একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, সো এই পাসওয়ার্ডটি এখানে দিব। কনফার্ম পাসওয়ার্ড, এন্টার। এন্টার দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম দিতে হবে। আমি লিখলাম সিস, এন্টার। এরপর সিস ইউজারের পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার। কনফার্ম পাসওয়ার্ড, এন্টার। এরপর এখানে আমি 1 দিব। 1 দেওয়ার পর অ্যাপেক্স পাবলিক ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। এরপর 1 অ্যাপেক্স লিসেনার ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। এরপর অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজারের আমি একটি পাসওয়ার্ড দিব 1 2 3। এখানে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি 1 থেকে 5টি। এখানে যদি আমরা 1 দিই, 1 দিলে আমরা সবগুলো ফিচার ব্যবহার করতে পারবো, তাই আমি 1 দিব। 1 দেওয়ার পর আমার ওআরডিএস কনফিগার হচ্ছে। ওআরডিএস কনফিগার করা শেষ। ওআরডিএসটি আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, আরেকটি হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো সফটওয়্যার যেমন অ্যাপাচি বা গ্লাসফিশের মাধ্যমে ইউজ করতে পারি। এখানে আমি 1 দিব। এন্টার দ্য অ্যাপেক্স স্ট্যাটিক রিসোর্স লোকেশন, এখানে আমরা যে ইমেজের ফোল্ডারটি কপি করে নিয়ে আসছিলাম এই ফোল্ডারের পার্টটি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এরপর 1, আমাদের ওআরডিএসটি চালু হয়েছে। এখন আমরা সরাসরি ব্রাউজারের মাধ্যমে অ্যাপেক্স রান করতে পারবো। তো তার জন্য আমি একটি ব্রাউজার রান করব। এরপর এখানে লিখব লোকাল হোস্ট 8080, এন্টার। আমরা এখানে একটি অ্যাপেক্স এর এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। রিমেম্বার, কমান্ড মোডে আমরা ওআরডিএস এর সার্ভিসটি রান করে দিয়েছিলাম। যদি এটা আমরা ক্লোজ করে দিই সেক্ষেত্রে আমার অ্যাপেক্স সার্ভার শাটডাউন হয়ে যাবে। চাইলে আমি কোনো কাজ করতে পারবো না। কাজ করার জন্য পুনরায় আমাকে ওআরডিএস এর সার্ভিসটি রান করতে হবে।
ওআরডিএস সার্ভিস রান করার জন্য সিএমডি রান করব। যেই ফোল্ডারে আমি ওআরডিএস কনফিগার করেছিলাম ওই ফোল্ডারের লোকেশনটি রান করব। এবং ওআরডিএস ফাইলটি রান করে দিব। আমরা দেখতে পাচ্ছি ওআরডিএস সার্ভিস রান হয়েছে এবং আমরা পুনরায় অ্যাপেক্স এর এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।